ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বিশেষ সংবাদ সম্মেলন আজ ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির DRU সাগর রুনি মিলনায়তনে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশেষ মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া। সংবাদ সম্মেলনে তিনি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সাথে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প 9 পরিচালিত সাম্প্রতিক ফ্রি মেডিকেল ক্যাম্প এবং শিক্ষা সামগ্রী বিতরণের অভিজ্ঞতা বিনিময় করেন। একই সাথে রোহিঙ্গা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সংকট নিরসনে আন্তর্জাতিক পর্যায়ে তার প্রস্তাবিত পদক্ষেপসমূহ আলোচনা করেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরতে গিয়ে ক্যাপ্টেন কিবরিয়া বলেন, in the periodical medical camp 5 to 7. We went there, we have seen the very miserable life of the people in the medical camp. Life is measured there, not in years, not in days, but the life is measured there. How many inches occupied really people. They're living in a cage, like animal living in a cage you have seen. Sleeping, eating, cooking in the same place. ফাউন্ডেশনের দর্শন সম্পর্কে তিনি বলেন, কিছু ফান্ড রেজ করবে, তারপর মানুষকে সাপোর্ট করবে, এটাই মানুষের সাধারণ ব্রেনে আসে। এই ডক্টর মোস্তফা ফাউন্ডেশনটা আইডিওলজিটা কমপ্লিট ডিফারেন্ট। আমরা ফান্ড রেজ করি না, আমরা সময় ব্যয় করি। আমরা মনে করি একটা মানুষ যদি নিজে পরিবর্তন হয়, আমি পরিবর্তন হই, আপনি পরিবর্তন হই, তাহলে পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। একটা ডোনেশন বাটন বা টাকা দিয়ে হিউম্যানিটি কেনা যায় না। এই ফাউন্ডেশনটা আমরা পৃথিবীর 15টা দেশে কাজ করি। 5-0 অভিযান এর মূল লক্ষ্য তুলে ধরে বলেন, আমরা কাজ করি 5-0 ক্যাম্পেইন নিয়ে। 5-0 ক্যাম্পেইন কেন আমরা চাই এমন একটা পৃথিবী যেখানে দেয়ার উইল বি নো বেগার, নো হোমলেস, সেখানে নো ইলিটারেট, নো ডেথ উইদাউট ট্রিটমেন্ট, নো আনস্কিল্ড পিপল। এই 5টা আওতায় কেউ থাকবেন। তা আমাদের এই ক্যাম্পেইনের আওতায় রোহিঙ্গা ক্যাম্প পড়ে। রোহিঙ্গাকে আমরা এই ক্যাম্পের আওতায় 2টা কাজ করতেছি অ্যাট দিস মোমেন্ট। এডুকেশন, আন্তর্জাতিক পর্যায়ে উত্থাপিত প্রস্তাবনা নিয়ে তিনি আরও বলেন, আমরা এই ব্যাপারগুলো নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা গতবারও ইন্টারন্যাশনাল লেভেলে বলেছি যে কিছু একটা করা উচিত এই লোকগুলোকে নিয়ে। আমরা আমাদের ফাইন্ডিংগুলো ইউনাইটেড নেশনকে জানিয়েছি। আমরা ওদেরকে 4টা রোড ম্যাপ দিয়েছিলাম, যে এই 4টা রোড ম্যাপ দিয়েছিলাম, এই 4টা কাজ করলে এই ব্যাপারটা নিরসন হবে। তাহলে কিভাবে নিরসন হবে? নাম্বার 1 আমরা বলেছিলাম যে যারা এটার জন্য দায়ী তাদেরকে এমন একটা বিচারের আওতা আনা উচিত যাতে পৃথিবীতে এমন কোনো দেশ যাতে এরকম ঘটনা করতে না পারে, অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা। দ্বিতীয়ত বললাম যে এদেরকে সেফ রিটার্ন করতে হবে, কিন্তু ডিগনিফাইড, মর্যাদার সাথে। আমি যদি ওদেরকে এখন পুশ করে দিলাম, ওরা আবার ওদের জীবনটা রিস্কের মধ্যে পড়ে গেল, তাহলে ওদেরকে সিটিজেনশিপ নেওয়া এবং ওদের সেফলি ওই দেশে থাকতে পারে সেটা এনশিওর করা। তৃতীয়ত বললাম যে দেখুন, ইয়াং ফোর্স একটা শক্তি, এই শক্তিকে যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে এরা কি করবে? ড্রাগ এডিক্ট হয়ে যাবে অথবা স্মাগলিং কিছু একটা করবে, কারণ এটা শক্তি ট্রান্সফারেবল শক্তি, কিন্তু আপনি আবদ্ধ করে রাখতে পারবেন না, এরা এই কাজগুলো করবে। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসাকর্মী ডাক্তার সুলতানা খানুম, সাবেক পরিচালক WHO SEARO। তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে বলেন, আমি হলাম একজন বাচ্চাদের ডাক্তার। আমি WHO থেকে রিটায়ার করেছি অ্যাজ ডাইরেক্টর হেলথ সিস্টেমস ডেভেলপমেন্ট। কিন্তু রিটায়ার করেছি, কিন্তু টায়ার্ড হইনি। কিন্তু ওই রোহিঙ্গা রেফিউজি কিন্তু ইম্পর্টেন্ট সবার জন্য, শুধু রোহিঙ্গাদের জন্য না। ওদের প্রবলেম সলভ করার প্রবলেম কিন্তু আমাদের জন্য, আপনাদের জন্য একটা মুভমেন্টের দরকার, এবং দরকার নট অনলি ফর ইউ বাট ফর দেম, অ্যান্ড নট অনলি ফর দেম, ফর ইউ অলসো। সংবাদ সম্মেলনের শেষে ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া বলেন, ইমিডিয়েটলি
রোহিঙ্গা ইস্যুটাকে মাথায় এনে বাংলাদেশ সরকারকে ন্যাশনাল ক্রাইসিস হিসেবে আইডেন্টিফাই করে রিকগনাইজ করে এটাকে ট্যাকেল দেওয়া। ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়া আর্তমানবতার সেবায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।